হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল 7টা। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এত গরমের মধ্যে কি করে যে ঠান্ডা লেগে গেল বুঝতে পারছি না। গলাটা শুনেই তোমরা হয়তো বুঝতে পারছো প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর মাথার যন্ত্রণা তো আর কি বলবো। সেই জন্য সকালবেলাতে একটু আদা দিয়ে লিকার চা বানিয়ে নিচ্ছি আমার আর বাবুর জন্য। আমি সব সময়তেই চেষ্টা করি আমার বিছানার চাদর সপ্তাহে দুবার করে চেঞ্জ করে ফেলার, কারণ এই একটাই তো ঘর আর এই বিছানাটা বেশি মাত্রায় যেহেতু ব্যবহার হয়, সপ্তাহে দুবার করে যদি এই দুটো চাদর বদলে না ফেলি তাতে নিজেরই খুব একটা ভালো লাগে না। বিছানায় যেমন আমার দুটো করে চাদর পাতা থাকে, ভিতরে একটা পুরনো চাদর আর ওপরে ভালো একটা সেটের চাদর পাতা থাকে, তেমনি বালিশের কভারও ঠিক তাই হয়। পুরনো যে রং চটে গেছে এরকম বালিশের কভার আমি ভিতরে পরাই আর ওপরে যে সেটের চাদর আমি পাচ্ছি সেই সেটেরই বালিশের কভারটা পরিয়ে দিই। তাতে সুবিধাটা কি হয়, মাথায় যে ঘামটা হয় সরাসরি বালিশের খেরোতে লেগে একটা দাগ ছোপ ধরে গেলে দেখতে যেমন বাজে লাগে, বালিশের কভার যদি ভিতরে একটা পরানো থাকে তাহলে মাথার ঘামের থেকে যে দাগ ছোপটা হয় সেটা হওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকে। আর খেরোটা দেখতে খারাপ হলে দেখবে অনেক সময় আমরা বালিশের কভারগুলো খুলে নিজেরা যখন বালিশ টালিশগুলো রোদে দিই নিজেদেরই দেখলে একটা কেমন একটা বিরক্ত লাগে, একটা নোংরা অপরিষ্কার, আর সেটা তো কাচা ধোয়াও যায় না। তো যতদিন না ওটা ছিঁড়ে ফেটে নষ্ট হচ্ছে ততদিন আমাদেরকে ওটা ব্যবহার করতে হয়। তো এইভাবে যদি লেয়ার করে আমরা ইউজ করি তাহলে দেখবে এরকম দাগ থেকে অনেকটাই বালিশের খেরোগুলোকে বাঁচানো যায়। আর এরকম পুরনো জিনিস তো বাতিল করতে 1 সেকেন্ডও সময় লাগে না। যদি ঘুরিয়ে ফিরিয়ে ঘরের বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি তাহলে ক্ষতি কী। আমার যেরকম চাদর পুরনো হয়ে গেলে সেটাকে হাত মোছাও করছি, কখনো কখনো বাসন মেজে যখন আমি উপর দিই মোটা টাওয়েল হলে খুব ভালো হয়, পুরনো বালিশের কভারগুলো আমি সেখানে ব্যবহার করে থাকি। এক কথায় আমার সংসারে আমি কোথা থেকে কিভাবে সাশ্রয় করব সেটা দেখার দায়িত্ব তো একান্তই আমার, তাই না? আজকে সকাল 6টা নাগাদ ঘুম থেকে উঠেছি, উঠে ফ্রেশ হয়ে গিয়ে বাসি জামা কাপড় টাপড় ছেড়ে ঘরের বাসি কাজকর্ম সব কিছু আজকে অফ ক্যামেরাতেই সেরে ফেলেছি। আর বাবু চলে গেছে বাজারে। আজকে রবিবার, আমাদের এখানে বাজারঘাট খুবই ভালো পাওয়া যায়। সারা সপ্তাহে যতটা না সবজি বা বিভিন্ন রকমের মাছ টাছ ওঠে রবিবারের দিনটাতে অনেকটা ভালো পাওয়া যায়। তো সকাল সকাল বাজারটাও বসে, সেই জন্য ও সকালে চাটা খেয়েই তাড়াতাড়ি বাজারে চলে গেছে। ছাদ থেকে সমস্ত জামা কাপড় টাপড় এনে ভাঁজ করে ভাগে ভাগে রাখতে না রাখতেই বাবু বাজার থেকে চলে এসেছে। এই মুহূর্তে এখন সকাল 8:15 মতো বাজে। আর এখানে দেখো কিছু মুদির জিনিস দরকার ছিল, যেমন একটা চাউমিনের প্যাকেট আর মেয়োনাইজ আর একটা টমেটো সস। সবজি বাজারের মধ্যে আলু পেঁয়াজ আনাইনি, ওগুলো আছে ঘরে। কিছু কাঁচা সবজি যেটা নিয়ে এসেছি, এখানে এই সিজনে প্রথম আমার ঘরে এই লিচু এলো। আর শাক আনতে বলেছিলাম, তো শাকের মধ্যে বলেছিলাম যে ইলিশ মাছের মাথা আছে, পালং শাক নিয়ে এসো, কারণ অনুষ্ঠান বাড়িতে যেরকম ইলিশ মাছের মাথা দিয়ে পালং শাকের যে একটা ছ্যাঁচড়া হয় ভীষণ সুস্বাদু হয়। তা বাজার থেকেই ফোন করে আমাকে বললো পালং শাক পাইনি। তা আমি তখন বললাম যে যদি পুঁই শাক থাকে তো পুঁই শাক আনতে, তা বললো হ্যাঁ পুঁই শাক আছে। তো সেই পুঁই শাক নিয়ে এসছে আর কলমি শাক নিয়ে এসছে আর মিষ্টি কুমড়ো, আদা রসুন, আর এনেছে এখানে পটল, ভেন্ডি, তারপরে উচ্ছে, টমেটো, লঙ্কা, আর যেরকম যা সবজি হয় আর কি, সবটা মনে করতে পারছি না। গাজর, বিনস এগুলো আছে, জানি না কিছু মিস করে গেছি কিনা, যেটুকুনি মনে পড়েছে সেটুকুনি বললাম। আর এখানে কাতলা মাছ এনেছে, অল্প চিংড়ি মাছ এনেছে আর চিকেন নিয়ে এসছে। তো মাছগুলোকে ধুয়ে আমি ফ্রিজে ভরে দিয়েছি, চিকেনটা বাইরে ধুয়ে পাত্রের মধ্যে রেখে দিয়েছি। সবজিগুলো এখানে ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে ছাদের রেলিংয়ে আমি শুকাতে দিয়ে দিচ্ছি, কারণ ভালো করে যদি জলটা না ঝরে যায় তাহলে ফ্রিজে তুললে পরে খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর সবজিপাতি যখনই আমি ফ্রিজে গোছাই তো ভাগে ভাগে তুলি, তাতে আমার সারা সপ্তাহে কাজ করতে অনেকটাই সুবিধা হয়।
আর আজকে সকাল থেকে এত মাথা যন্ত্রণা করছে, মনে হচ্ছে না যেন কিছু কাজ করি। তো মেয়ে আজকে দুধ কর্নফ্লেক্স খেয়েছে, আমি আর বাবু দুধ দিয়ে ওটস বানিয়ে খেলাম আজ সকালে জলখাবারে। সকাল 10টা মতো বাজে। জলখাবার খাওয়ার যে সমস্ত বাসনগুলো হয়েছিল সমস্ত ডিশওয়াশারে ভরা হয়ে গেছে। বাবু নিজের কাজে বেরিয়ে পড়েছে আর মাম্মাম ওর ঘরে বসে পড়াশুনো করছে। আজকে দুপুরে খালি মাংস ভাতই বানাবো, আর কিছুই করব না। আর এখানে বাজার টাজারগুলো যখন কাউন্টার টপের ওপরে এনে থলি ধরে ঢালা হয় তখন কাউন্টারটা ভীষণ অপরিষ্কার হয়ে যায়, সেই জন্য সব জায়গা ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েই দুপুরে রান্নার জোগাড়টা শুরু করলাম। আর আমি এখানে চিকেন যখন বানাই খুবই সাধারণ পদ্ধতিতে বানাই। এখানে রকম কোনো জল দেব না, জল ছাড়াই মাংসটা বানাবো। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি, মাংসটা দিয়ে দিয়েছি, আর টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন যেরকম মাংস বানাতে গেলে মশলা লাগে সেই সমস্ত মশলা বেটে লবণ দিয়ে হলুদ দিয়ে চিকেনটা ওই যে ঢাকা দিয়ে দিলাম। আস্তে আস্তে গ্যাসটা সিমে থাকবে, মাংস থেকেই জল বেরিয়ে সেই জলেতেই মাংস, আলু সমস্ত কিছু সিদ্ধ হয়ে যাবে। তো এরকম হালকা পাতলাভাবে চিকেন বানালে ভীষণ সুস্বাদু লাগে। যখন বিশেষ কোনো রেসিপি বানাচ্ছি সেটা আলাদা ব্যাপার, আর তা না হলে আমি সাধারণত ঘরে এরকমভাবে হালকা পাতলাভাবেই চিকেনের ঝোলটা বানিয়ে থাকি। মাংসটাকে তো সিমে বসিয়ে দিয়েছি, বসিয়ে দেওয়ার পরে ঘরে যে সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করেছিলাম, ভাঁজ করে ভাগে ভাগে রাখতে না রাখতেই তো বাবু চলে এসেছিল, সেই জন্য ওইগুলোকে ওইভাবে রেখেই আমি রান্নাঘরে চলে এসেছিলাম বাজার টাজারগুলো সমস্ত তুলতে। তো এখন এই মুহূর্তে ঘরে চলে এসেছি, জামা কাপড় যা ছিল সবটা আলনায় তুলে দিলাম, আর বিছানার চাদর, বালিশের কভার সব কিছু ডিভানের মধ্যে রেখে দিচ্ছি। আর আমার ডিভানের ভেতরে যে সমস্ত সেটের চাদরগুলো থাকে সেই চাদরগুলো ডিভানের এই পাল্লাটা খুললে পরে বাঁ হাতে রাখি, আর ডান হাতে যে সমস্ত চাদরগুলো থাকে সেই সমস্ত চাদরগুলো হচ্ছে পুরনো চাদর যেগুলো ভিতরে পাতি। আর ওপরে যে দেখো একটা অরেঞ্জ কালারের ব্যাগ রাখলাম, এই ব্যাগটার মধ্যে মেয়ের বিছানাতে যে বালিশের কভারটা লাগানো হয় সমস্ত সিঙ্গেল বালিশের কভারগুলো, পাশ বালিশের আর মাথার বালিশের সেট করা ওই ব্যাগটার মধ্যে থাকে। মোটামুটি ঘরে আমার গোছানো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর মাঝে মধ্যে আসছি, দেখো চিকেন থেকে কতটা জল বেরিয়েছে। এইবারে আলু যেগুলো কেটে রেখেছি, কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে নিই, আলুগুলো দিয়ে আবার আমি ঢাকা দিয়ে দিলাম। আর টুকটাক যেটুকুনি বাসন হয়েছিল, যেমন চপিং বোর্ডটা ইউজ করেছি সেই চপিং বোর্ড, আর মাংস রাখা ছিল যে পাত্র, এইগুলো আর ডিশওয়াশারে দিলাম না, মিক্সির বাটি, এগুলোকে হাতেই মেজে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। একটা সংসারে তো বাসন কম পড়ে না, তিনজনের সকাল থেকে রাত্রি অবধি খাওয়ার বাসন, তারপরে রান্না বান্না, 3-4 বেলা রান্না হচ্ছে, সেই সমস্ত রকম বাসনপত্র, ডিশওয়াশার প্রায় প্রত্যেক দিনই আমাকে চালাতে লাগে। প্রায় বললেও ভুল কথা হবে, ওয়াশিং মেশিন যেমন আমি একদিন অন্তর চালাই, কিন্তু ডিশওয়াশার প্রত্যেক দিনই আমাকে চালাতে লাগে। কখনো কখনো কোনো সময় ওই যে আগে বলেছিলাম না একদিন যে রান্নাবান্নার ওপর ডিপেন্ড করে, যদি রান্নাবান্না করা থাকলো, যদি বাসনপত্র সেরকম না বেরোলো, হয়তো যেটা রাত্রিবেলায় চালাই সেটা হয়তো পরের দিনকে দুপুরে খাওয়ার পরে চালাতে হলো। তো যাই হোক 1.5 দিন মতো হয়তো চলে যায়। তো যেদিনকে দেখি রান্নাবান্না হয়েছে বা ডিশওয়াশারটা প্রায় ভরে এসছে, তখন যদি এরকম হালকা পাতলা কিছু বাসন থাকে টুকটাক, আমি সেগুলোকে হাতেও মেজে নিই। আর তা না হলে মিক্সির বাটি বা এইরকম মাংসটা রেখেছি এরকম হালকা বাসন ডিশওয়াশারে দেওয়ার তো কোনো মানেই হয় না। যখন জায়গা খালি থাকে তখন দিয়ে দিলাম, আর যখন দেখি না জায়গাটা প্রায় ভরে এসেছে তখনই আমি এগুলো হাতে মাজি। আর ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতটা উতলে এসছে, এবারে ফ্যান গেলে দিচ্ছি ভাতে। মাংস থেকে জল বেরিয়ে মাংস, আলু সবটাই সিদ্ধ হয়ে গেছে, এবারে গরম মশলা দিয়ে দিলেই মাংস বানানোটা আমার কমপ্লিট হয়ে যাবে। এরকমভাবে বাইরে থেকে জল না দিয়ে মাংস বানালে পরে তার স্বাদটা একদম অন্যরকম হয় আর ভীষণ সুন্দর লাগে। ঘরে ধনেপাতা নেই, আর আজকে বাজারে গিয়েছিল আনতে বলতেও ভুলে গিয়েছি, ধনেপাতা যদি ওপর থেকে ছড়িয়ে দেওয়া যেত তাহলে ভীষণ ভালো লাগতো। এই মুহূর্তে বেলা 12টা মতো বাজে, সবজিগুলো আমি রেলিং থেকে তুলে নিলাম, আর বাইরেটা দেখছি বেশ মেঘলা করেছে, জানলা টান্নাগুলো সমস্ত কিছু বন্ধ করে দিলাম। ঘর বারান্দা মুছে নিয়ে পুজো করে নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন বেলা 1টা মতো বাজে, দুপুরের খাবারের সময় হয়ে গেছে। আমার চিকেন, ভাত আর স্যালাড রেডি। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।